রূপা মায়াপুরে আছে জানতে পেরে আশ্রমে হাজির সূর্য। বাবাকে দেখে জড়িয়ে ধরল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপার ছবি হাতে নিয়েই চোখের জল ফেলে সূর্য। ভেবেই নেই সে একজন ব্যর্থ বাবা। অন্যদিকে সোনা ভাবতে থাকে বাবা কারো কথা ভাবছেই না রূপাকে ছাড়া। পাকা মেয়ে নেই বলে বাবা আজ নিজেকে ঘরবন্দি করে রেখেছে। সোনা মনে মনে বলে রূপা এলে বাবা সুস্থ হয়ে যাবে। মা তুমি খুব শীঘ্রই পাকা মেয়েকে খুঁজে নিয়ে আসো। অন্যদিকে দেখা যায় যে মায়াপুরেই রং মেখে ভূত হয়ে থাকে রূপা। আর আশ্রমের পুরোহিত রূপাকে বলে, রাই তুই রং মেখে এভাবেই এদের সাথে রং খেলছিস? একজন ভদ্র মহিলাকে রিসিভ করে আনতে যাওয়ার কথা তোর। ওই মহিলা সেই কলকাতা থেকে আসছে। তবে কলকাতার নাম শুনেই ভাবতে থাকে রূপা সে কিছুতেই ওই ভদ্র মহিলাকে আনতে যাবে না। কলকাতা শহরের মানুষকে এড়িয়ে চলে রূপা, তা বুঝতে পারে পুরোহিত। অপরদিকে দীপা মন্দিরে পুজোর আয়োজন করে ফেলে। আর সেখানেই পুরোহিত মশাই এসে দীপাকে বলে যে তার প্রসাদ থেকে যেন আশ্রমের বাচ্চাগুলো বঞ্চিত না হয়। তারপরে রায়কে পুরোহিত পাঠিয়েছিল দীপাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রায় না আসায় দীপাকে পুরোহিত বলে সবসময় কেন জানি বড় শহরের মানুষগুলোকে এড়িয়ে চলে সে। তা শুনে দীপার কৌতূহল হয় এবং ভাবতে থাকে যে এই রায় তার হারিয়ে যাওয়া রূপা নয় তো। কিন্তু দীপা এটাও ভাবতে থাকে যে যদি সত্যি রায় যদি রূপা হয়ে থাকে তাহলে তার পরিচয় আড়াল করেই রায়ের আসল পরিচয় জানতে হবে। দীপা চালাকি করে পুরোহিতকে বলে যে আমি যে কলকাতা থেকে এসেছি এটা আর কাউকে বলবেন না, বরং কাল আমি আশ্রমের সকলকে নিয়েই মন্দিরে আসবো প্রসাদ নেওয়ার জন্য। পুরোহিত আশ্রমে ফিরে যায় এবং রূপাকে গিয়ে জানায় যে কাল মন্দিরে পুজো আছে আর সেখানে এই বাচ্চাগুলোকে নিয়েই রায় যেন যায়। বাচ্চাগুলোকে নিয়ে কৃষ্ণকে সাথে করে রূপা আশ্রমে যায়। আশ্রমে গিয়ে কৃষ্ণ রূপাকে বলে, জানেন তো রায়, আমার আন্টি এই মায়াপুরেই তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে কলকাতা থেকে আসছে। আর সেই আন্টি আজ এই মন্দিরে পুজোর ব্যবস্থা করেছে। আমার বিশ্বাস আন্টি ঠিক তার মেয়েকে খুঁজে পাবে। কে ওই আন্টি আর সে কলকাতা থেকেই এসেছে তার মা কিনা দেখার জন্য কৌতূহল হয় রূপার। এবং রূপা ছুটে যায় মন্দিরের মধ্যে এবং সেখানে গিয়েই মায়ের হাতে আঁকা আলপনা, একই সাথে সে আলপনার মাঝে নিজের ছবি দেখেই বুঝতে পারে রূপা যে সে ঠিকই ধরেছে, কৃষ্ণ আন্টি আসলেই তার মা। কিন্তু তার মা মিথ্যে পরিচয় কেন দিচ্ছে? রূপার সন্দেহ হয়, কেন নিজের পরিচয় গোপন রাখছে মা? তাকে পুলিশে ধরিয়ে দিবে হয়তো। আর সেজন্য রায় মন্দির থেকে পালিয়ে যায়। কৃষ্ণ রায়কে খুঁজে না পেয়ে মন্দিরে গিয়ে দীপাকে বলে যে রায়কে কোথাও খুঁজে পাচ্ছে না। বুঝতে পারে দীপা যে ওটাই রূপা, আর রূপা নিশ্চয়ই তার মাকে ভুল বুঝেই নিজেকে আড়াল করছে। ঠিক সেই সময় দীপার ফোনে সূর্য ফোন করে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমার মনে হয় রূপাকে খুঁজে পেয়েছি, রূপা এখানেই আছে, ওই রায়ই আমাদের রূপা। সবটা শুনতে পেয়েই সূর্য বুঝতে পারে যে রূপাকে খুঁজতে তাকে যেতে হবে। সূর্য বেরিয়ে পড়ে এবং মায়াপুরের আশ্রমে এসে হাজির হয়। অপরদিকে রূপা নিজেকেই আড়াল করেই ঘরবন্দি করে। তবে বৈষ্ণবী দিদি থেকে সবটা জানতে পারে দীপা এবং সূর্য। দীপা সূর্য দুজনেই রূপার সম্মুখে গিয়ে হাজির হয়। অসুস্থ বাবাকে দেখে চমকে যায় রূপা। সূর্য যখন রূপাকে বলে আমার সাথে বাড়িতে ফিরে চল, বাবা তোকে নিতেই এসেছে, বাবার দিকে তাকিয়ে চোখের জল ফেলে রূপা। এবং রূপা বুঝতে পারে যে সে এতদিন তার বাবা মাকে ভুল বুঝেছে, তার বাবা মা তার ক্ষতি চায়নি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন হারিয়ে যাওয়া রূপাকে ফিরে পায় সূর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।